ব্যান্ডেলে মীনাক্ষীর মিছিলে আটকালো পুলিশ। হকার উচ্ছেদের প্রতিবাদে ব্যান্ডেল স্টেশনের সামনে সভা করে সিআইটিইউ। মীনাক্ষী মুখার্জি সেই সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে মিছিল করে ব্যান্ডেল স্টেশনে থেকে যে এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল রেলের তরফে, সেই এলাকা পর্যন্ত যেতে চেয়েছেন মীনাক্ষী সহ সিটুর সমর্থকেরা। পুলিশ বাহিনী মোতায়েন ছিল। আগে থেকে মিছিল শুরু হতে আটকে দেয়। সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশ জানায় মিছিলে অনুমতি নেই। অনুমতি নিয়ে ম্যাডাম, অনুমতি নিয়ে যাওয়া যাবে না, অনুমতি না হলে যাওয়া যাবে না। আপনি চলুন আমার সাথে, আপনি চলুন আমার সাথে। আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না, না না আপনারা ওরে আপনারা কেউ যাবেন না। আগে নিয়ম মানতে হবে, নিয়ম মানতে হবে। আপনারা এখন আসবেন, আপনারা কেউ আসবেন না। একজন আরে আপনি কর্নারটা ছাড়ুন, যেতে যদি না করে আপনি দায়িত্ব নিতে দিন। দায়িত্ব যখন নিচ্ছি দায়িত্ব নিতে দিন। সত্যি বলুন, একে একে বেরোবে। সত্যি বলুন, একে একে বেরোবে। শুনুন, আমি ক্যামেরা বলছি। মিছিল করছি না, মিছিল হবে না। কর্নার ছাড়তে বলুন, একে একে বেরোবে। কর্নার ছাড়তে বলুন। মানুষ নিজেও জানে না কি করে রিয়াক্ট করতে হয়, কি করে প্রতিবাদ করতে হয়। ভিটে আছে, শান্ত আছে, ভিটে থাকবে না, শান্ত থাকবে কিনা কথা দিতে পারছি না। সবার সঙ্গে থাকবেন, শুনে যান, বাড়ি দোকান ছাড়বেন না। রেল কথা বলবে, নেতৃত্বরা আছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে কথা বলবে। আগামী দিনে আরো বৃহত্তর লড়াই। এখনো যারা বুঝতে পারছেন না তার জীবনের যন্ত্রণার জন্য দায়ী কে, যে নীতির জন্য তার জীবন সংকটাপন্ন হচ্ছে, সেই নীতি যে রাজনীতির দ্বারা পুষ্ট, তার বিরুদ্ধে জারি রাখতে হবে। আমাদের এখন নেতৃত্ব সামনে থাকবেন। আমরা সুশৃঙ্খলভাবে আমরা প্রতিবাদ চালাবো। তবে নতুন সেন, তবে অমিত ঘোষ, তবে চন্দন সিং সামনে চলে আসুন। আর কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, কারণ আপনারা সব দেখতেই পেয়েছেন। আসল কথা, আগের সরকারও মানুষের উপরেই অত্যাচার করে সরকার চালিয়েছে, এখনকার সরকারও তাই। এখন যারা আটকেছে তারা রাজ্য পুলিশ, বেআইনিভাবে তারা এই কাজ করেছেন। এবং আজকে এখানে যা আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে যে সমস্ত মানুষরা জড়ো হয়েছেন, সেই মানুষের জড়ো হওয়াতেই তাদের সমস্যা। আর কি আপনারা তো ঝান্ডা নিয়ে মিছিল করছিলেন না? যাচ্ছিলেন বস্তি যেখানে উচ্ছেদ হচ্ছিল, সেই সমস্ত মানুষরা জানে যে আপনি হয়তো ওখানে যাবেন। কে বললো? যারা যাচ্ছিল তারা আশায় ছিল আপনি হয়তো যাবেন। কে বলতো? সেই মানুষরাই বলছে। আপনি ভুল কথা কেন বলছেন? তারা আশায় রয়েছে আপনি হয়তো যাবেন। আপনি ভুল কথা কেন বলছেন? মিছিল তো হওয়ার কথা ছিল। মিছিল আপনারা বললেন যে কোনো রং থাকবে না, ঝান্ডা থাকবে না, যাবেন, তারপরেও কেন আটকাচ্ছে পুলিশ? সেটা তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে কেন আটকাচ্ছে। কি বলছে পুলিশ, কেন আটকাচ্ছে, কি বলছে? সামনেই তো বলেছে পুলিশ কি বলেছে। আগেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিষদ ছিল না, বিজেপি সরকার আসার পরেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিষদ নেই।
এখানে বহু দোকানদার আছে, তাদেরকে সামন পাঠানো হয়েছে কোর্ট থেকে। মানে তারা কি করেছে এখন তারা বুঝতে পারছে না। কোর্ট থেকে সামন পাঠানো হয়েছে। আজকে আমাদেরকেও পাঠাবে এরা সমন, এরা আজকে আমাদেরকেও পাঠাবে। মানে এটাকে যদি কণ্ঠমুক্ত করা বলা হয় তাহলে আপনারা তাই বলবেন যে বিজেপি সরকার মিছিল আটকে দিয়ে মানুষকে কথা বলার জায়গা করে দেবে। তাই কি কর্মসূচি এখানে শেষ হলো আজকে? কর্মসূচি শেষ নয়, এটাকে কর্মসূচি বলে না। মানুষের ভিটে মাটি রুটি রোজগার চলে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের কথা, 15টা বছর মিডিয়া যে ভূমিকা গ্রহণ করেছে, এখনও যদি মিডিয়া সেই ভূমিকা গ্রহণ করে, পশ্চিমবঙ্গের সমূহ বিপদ। যেদিনকে ভাঙা ডেট দিয়েছে 28 তারিখে, আপনি কি থাকবেন এখানে উপস্থিত? মানে আমি কি বাহুবলি নাকি? আমার 10টা হাত আছে নাকি? আমার 200 গুন্ডা বাহিনী আছে যে ওরা ভাঙতে এলে আমি দাঁড়িয়ে গেলে ওরা ভাঙা বন্ধ করে দেবে? ভাঙবে কেন? রেলের জমি তার জন্য। তাহলে রেলের জমিতে, সরকারের জমিতে মানুষ থাকে, তাহলে সরকারের দায়িত্ব শুধু মানুষকে তুলে দেওয়া নয়, সরকারের দায়িত্ব মানুষকে বসানো। সরকার বসাবে কি মানুষকে? নেতৃত্ব থাকবে আপনাদের? মানুষ নেতৃত্ব দিচ্ছে। আজকে আপনাদের দেখে মনে হলো না? শুনুন, যার পেটের ভাত চলে যায়, যার ভিটে মাটি চলে যায়, যার সৎপথে রোজগার চলে যায়, সেই মাথা তুলে দাঁড়ায়। বাকিরা তো সব বাড়িতে স্ক্যানার বসিয়ে থাকে। আপনারা তো যেতে চাইছেন